থাইল্যান্ড থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রীদের লাগেজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবার এই চিত্র ধরা পড়ে গোপনে তোলা মোবাইল ক্যামেরায়। সাধারণ লাগেজ শুধু নয়, বিশেষ ট্যাগ লাগানো কার্টন, ব্যাগ, এমনকি ট্রলিগুলো এভাবেই ছুঁড়ে মারছেন বিমান কর্মীরা। একটা নতুন ট্রলি আজকে নিয়ে যাচ্ছেন, একটা ফ্লাইটে যেতে পারবেন, পরে দেখবেন একটা পা নাই অথবা হ্যান্ডেল ছিঁড়ে গেছে। এগুলো কষ্টের জিনিস না, এগুলো তো এমনি আসে না, তো এটা তো যত্ন সহকারে বের করা উচিত। এখানে আসলে আমাদের নিজের ব্যাগে আমরা চিনতে পারি না এটা কি আমার ব্যাগ না কার ব্যাগ। লাগেজের ভেতর কি আছে তা দেখার বা জানারও প্রয়োজন মনে করেন না এসব গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী। এভাবেই প্রতিদিন ভাঙছে যাত্রীদের ট্রলির চাকা, থেতলে যাচ্ছে ব্যাগ, নষ্ট হচ্ছে ভেতরের মূল্যবান জিনিসপত্র। বাইরের রাষ্ট্র তো অনেক কিছু আনি, সবগুলো ভাঙ্গে যায়। যে মনে করেন বাচ্চা পোলা পাইলে খেলনা আনি, ব্যালান্ডার আনি, বা বিভিন্ন রকমের কাছে জিনিসের অনেক কিছু আনি, যেভাবে ফালায় এগুলো সব আমগো সব ভাঙ্গে যায় আর কি। অনেক দামি জিনিস থাকে, এই কারণে অবশ্যই উচিত নয়, যত্ন সহকারে দেওয়া দরকার, যেন বহির্বিশ্ব যেভাবে করে। আন্তর্জাতিক বিমানবন্দরটিতে লাগেজ হ্যান্ডলিংয়ের সবকিছুই যেন চলছে ফ্রি স্টাইলে। অভিযোগ জানিয়েও ত্যক্ত বিরক্ত সবাই। বেসরকারি বিমান সংস্থাগুলোর কোনোটি তাই বাধ্য হয়েই নিজস্ব কর্মী দিয়ে যাত্রীদের লাগেজ সেবা দিচ্ছে। লাগেজ সেবার এই চিত্র ভাবিয়ে তুলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকেও। সিসিটিভি দিয়ে কঠোর নজরদারির ব্যবস্থা থাকলেও রাষ্ট্রীয় সংস্থাটির বিরুদ্ধে খুব একটা ব্যবস্থা নিতে দেখা যায় না তাদের। এটা দুঃখজনক। এতবার ব্রিফ করতেছে, এখানে গ্রাউন্ড হ্যান্ডলিং করতেছে যে সংস্থা আপনারা জানেন যারা করতেছে, তাদেরকে যথেষ্ট কঠোরভাবে কিন্তু বলা হয়েছে যে একটা লাগেজ নষ্ট হলে লাগেজটাকে যেন একটা মানুষের মতো ফিল করে, একটা প্রাণীর মতো ফিল করে। এই কথাটা তারা মাঝে মাঝে ভুলে যাচ্ছে। ভুলে যাওয়ার কারণ হলো যে সংস্থা এই দায়িত্বটা পালন করার কথা, তাদের প্রপার সুপারভিশনটা নেই। সবশেষ চাহিদার তুলনায় জনবল কম থাকার পুরনো সেই অজুহাত আবারও মনে করিয়ে দিলেন বেবিচক চেয়ারম্যান।